আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অফলাইনে পড়ানোর পর আজকে আমি যাত্রা শুরু করছি অনলাইন প্ল্যাটফর্মে। বেসিক্যালি আমি ম্যাথ আর ইংলিশ পড়াই টিউশনে বা বেচের মধ্যে। তো আমি পড়াশোনা করছি বিবি অনার্স ফাইনাল ইয়ারে। তো প্রথম দিন সূচনা হিসেবে আমি একটা অঙ্কের সমাধান করাই। দশম শ্রেণীর সবচেয়ে কঠিন চ্যাপ্টারের নাম হচ্ছে বীজগণিত। অনেকে এবার থেকে অনেকে আনসারও করে না পরীক্ষায়, বিশেষ করে ক্যালকুলেশনগুলো কঠিন লাগে। তো ম্যাথের মধ্যে ভালো করতে হলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি একটা কথা প্রায় সময় বলি, ক্লাসেও বলি, অঙ্কের মধ্যে কেউ মেধাবী না। যে বেশি বেশি প্র্যাকটিস করবে তার কি অঙ্কগুলো বুঝতে সহজ হবে, করতে করতে প্র্যাকটিস করতে করতে ম্যাথগুলো আয়ত্তে চলে আসবে। তো আজকে আমি অনুশীলনী 3-এর দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3-এর একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। দেখি অঙ্কটা শুরু করা যাক। তো এখানে দেওয়া আছে 8 কিউব প্লাস বি কিউব 27, এটার মানটা আমরা বের করব। দেখি। তো এখানে আছে 8কে কী লেখা যায়? দেখেন 8কে কীভাবে লেখা যায়? 4 দুগুণ 8 লেখা যায়। আবার 4কে ভেঙে লিখলে কি লিখতে পারি? 2 দুগুণ 4। তাহলে 8কে কী লেখা যায়? 8কে 3টা 2 দিয়ে লিখলে কত হচ্ছে? 8 হবে। এখন এখানে 2 কয়টা? 3টা। এটাকে কি লিখতে পারি? 2 কিউব। তো আমি এখানে 8কে কি লিখতে পারি? 2 কিউব লিখতে পারি না। তো আমরা এখন কি লিখব? 8কে 2 কিউব। এখানে এ আছে না, এটা ব্র্যাকেটে চলে আসবে। তাহলে কি লিখতে পারি? 2a কিউব। 8a কিউবকে কি লেখা যায়? 2a কিউব। 2a কিউব মানে কি? দেখেন 2a কিউব মানে 2a কয়টা? 3টা। 2a কি 3টা। এটা কি হবে? সবগুলা গুণ হবে। সবগুলো কি হবে? গুণ। তাহলে কি হবে? 2 দুগুণ 4, 4 দুগুণ 8 লিখলাম। এ কয়টা? 3টা। এর সাথে গুণ করলে এ স্কোয়ার, আটটাকে গুণ করলে কত হবে? এ কিউব। আচ্ছা, আটটা বেসিক বুঝে দিই। এর সাথে এ গুণ করলে কত হবে? এ স্কোয়ার। কিন্তু যোগ করলে কত হবে? 2a। এগুলো হচ্ছে বেসিক, এগুলো ঠিক থাকতে হবে, নাইলে অঙ্কে ভুল হয়ে যাবে অনেক সময়। তাহলে আমি এখন কি লিখতে পারি? 2a কিউব। আচ্ছা, বিকে কি লিখতে পারি? ব্র্যাকেটে বি কিউব লিখতে পারি। এবং 27কে কি লিখতে পারি? দেখেন 27 কি লেখা যায়? 3 নং 27, 3 নং 27। আবার 9কে কি লেখা যায়? 3 তিরিকে 9, 3 তিরিকে 9। এদিকে 3টা বসে গেল, মানে কি 3 কয়টা? 3টা। তাহলে 27কে কি লিখতে পারি? 27কে আমরা 3 কিউব লিখতে পারি। বুঝা গেছে? তাহলে এখন আমরা 27কে কি লিখবো? 3 কিউব। আচ্ছা, তারপর লাইন দেখি। 2a কিউব লিখলাম। এখন উপরে এবং নিচে হর এবং লব উভয় ক্ষেত্রে উভয়টার উপর কি আছে? কিউব আছে। তো আমরা এটা এক প্যাকেটে নিয়ে আসবো। এক প্যাকেটে নিয়ে আসলে কি হবে? বি এবং নিচে কত থাকবে? 3। ওই যে এটার উপরও কি আছে? কিউব আছে। এটার উপরে কি আছে? কিউব আছে। সুতরাং কিউবটা কোথায় চলে যাবে? প্যাকেটের একদম বাইরে লেখা যাবে, সমস্যা নেই এভাবে। আচ্ছা, এখন দেখি বাকি অংশ সমাধান করি আমরা। এখন এটাকে যদি আমি মনে মনে কি ধরি? এ ধরি। এখানে কত? 2a। এটাকে মনে মনে কি ধরবো? এ। এবং এখানে কত? b/3। এটাকে কি ধরবো মনে মনে? এটাকে ধরবো বি। তাহলে কী হবে? এ প্লাস বি। আচ্ছা, যেহেতু কিউব আছে, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব একটা সূত্র আছে, এটা মুখস্থ থাকা লাগবে। এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমাদের মুখস্থ থাকতে হবে, এটা একটা অনুসিদ্ধান্ত সূত্র। তাহলে এখন আমি কি লিখবো? মানটা বসাবো। এটাকে কি ধরলাম মনে মনে? এটাকে মনে মনে এ ধরলাম, এটাকে মনে মনে পুরাটাই কি ধরলাম? বি ধরলাম। আচ্ছা, এখন কি এ মানে কত? এখানে 2a লিখলাম, মাইনাস বি মানে কত? বি মানে এখানে b/3। আর এই অংশটা বসাবো। তাহলে এখানে কত আছে? এ স্কোয়ার। এ মানে কত? 2a লিখবো। এবং এটার উপর কি আছে? স্কোয়ার আছে, লিখলাম। এ বি আছে। এ মানে 2a, বি মানে কত? b/3। বি স্কোয়ার মানে কত? b/3 স্কোয়ার। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে ফেলি। আমি সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে আসলাম। এখন দেখি, এখন এটার নিচে কিছু না থাকা মানে কত থাকা? 1 থাকা। তাহলে 3-এর সাথে 1 লসাগু করলে কত হবে? 3 হবে। এবং 3কে 2 দিয়ে গুণ করলে কত হবে? হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে কী হবে?
তিন দুগুণ 6, 6a কী হবে 6a মাইনাস লিখলাম, 3কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 1, এবং 1কে বি দিয়ে গুণ করলে কত হবে বি, এটা এখানে লিখে ফেললাম। আচ্ছা এখন দেখেন 2a², 2a² মানে কি 2a দুইটা, 2a² মানে কি 2a² মানে কি 2a গুণ 2a মানে কি 2 গুণ 4, এ গুণ করলে কত a², তাহলে আমি এখন লিখতে পারি না 2a² মানে কত 4a² লিখলাম। আচ্ছা এটার নিচে কিছু না থাকা মানে কত থাকা 1 থাকা, এখানে কত থাকবে 3, এবং উপরে গুণ হবে 2ab উপরে গুণ হয়ে যাবে 2ab লিখলাম। এখন দেখেন b² মানে কি b², 3a² মানে কি 3 3 9 লিখে ফেলবো। আচ্ছা এখন আমাদের আরও কাজ বাকি, দেখেন এই অংশটা হুবহু বসে যাবে 6a মাইনাস বি, এখানে কত হবে 3 লিখে ফেললাম। এখানে এটার নিচে কিছু না দেখা মানে কত 1, এখন আমি এই হরগুলোর কি নিব লসাগু নিব 3 9 1, এগুলো লসাগু নিলে কত হবে 1 3 9, এগুলো লসাগু নিলে কত হবে 3 একে 3 3 3 9, এখানে বসে গেল। আচ্ছা এটা কত হবে 3 একে 3 3 3 9, আর যাবে আর যাবে না, তাহলে আমি কত 3 3 9, এটা হবে লসাগু, লসাগু লিখলাম। এবং এই হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, হর কোনটা এই নিচেরটাকে এটা দিয়ে ভাগ করবো, 9কে 1 দিয়ে ভাগ করলে কত হবে 9 হবে, এবং উপরে কত আছে 4a², তাহলে কত হবে 4 9 36, 36a², তাহলে এর সাথে এটা গুণ করলে কত হবে 36a²। এখানে তারপর দ্বিতীয় অংশ কত, এখানে 9, এখানে 3, হর দিয়ে ভাগ, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হবে, উপরে কত আছে 2ab, তাহলে কত হবে ভাগ করার পর কত আসলো 9কে 3 দিয়ে ভাগ করার পর কত আসলো 3 3 9, 3 আসলো, 3 2 6, 6ab, 6ab। এখন 9কে 9 দিয়ে ভাগ করলে কত হবে 1 হবে, 1কে b² দিয়ে গুণ করলে কত হবে b²। এই হচ্ছে আমার অঙ্কের অংশ। আচ্ছা এখানে আরেকটু কাজ বাকি রয়ে গেছে, শেষের লাইনটা একটু একটু অপেক্ষা করে আমরা, আমাদের আনসার এখন চলে আসবে। দেখেন এখানে কিছু না থাকা মানে এটা গুণ আকার আছে, কী আকারে গুণ আকারে, তো এই নিচে নিচে কি হরের সাথে হরটা গুণ হবে, গুণ করলে কত হবে 3 নং কত হবে, তারপর লাইনটা দেখেন 3 নং কত হবে 27। এই যে উপরের অংশটা, এই উপরের অংশটা এটা এক লাইনে চলে আসুক, তাহলে কত হবে 6a মাইনাস বি, এবং এখানে কত আছে 36a² প্লাস 6ab প্লাস b²। আচ্ছা এই শেষের লাইনটাকে আরেকটু আমরা মডিফাই করি, দেখেন দেখেন এখানে এই শেষের লাইনটাকে আরেকটু আমরা মডিফাই করে ফেলি। এই যে 27 আছে, 27 এক পাশে লিখলাম, এবং এই অংশটা এই পাশে নিয়ে আসি, এখানে 1 দিলে কোনো সমস্যা নাই। এখন এই লাইনটা এখানে এক পাশে নিয়ে আসি, এটা হবে আমাদের আনসার। আচ্ছা এই যে এই অংশটার নিচে কিছু না থাকা মানে কত 1, তাহলে এই 27-এর সাথে কিছু না থাকা মানে 1, 27 থেকে 27, তো এই লাইনটা হালকা একটু মডিফাই করলে আমাদের আনসার এটা। তো এই অঙ্কটা কঠিন অঙ্ক, কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, একবার করলে মাথায় আসবে না অঙ্কগুলা। তো এটা হচ্ছে অনুশীলনী 3.3-এর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। ইনশাল্লাহ আমার আজকে অনলাইন প্ল্যাটফর্মের প্রথম ক্লাস এটা, ইনশাল্লাহ আমি আরও নিয়মিত ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যাতে এই কঠিন গণিতটা আমাদের কাছে কী হয়ে যায় শিক্ষার্থীদের কাছে সহজ হয়ে যায়, আমরা যাতে